শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাসে মূলত বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। মূলত বুলিয়ান অ্যালজেব্রার যে সমীকরণের যে অংশটা যে আমাদের সরলীকরণ ওই জিনিসটা নিয়েই আমরা আলোচনা করব। এখন দেখো আমি প্রথমত তোমাদেরকে একটু সূত্র সম্পর্কে, যেহেতু আমাদের খ নম্বরে কিছু প্রশ্ন আসে, ঠিক আছে, ওই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমাদেরকে আগে একটু বুঝাই দিব যে ওইগুলা কিভাবে দিবা। তারপরে আমরা বেশ কিছু বোর্ড পরীক্ষায় আসে এমন সরলীকরণ প্রশ্ন তোমাদেরকে করে দেখাবো। তো সর্বপ্রথম একটু দেখো, তুমি যে কোনো সরলীকরণের অঙ্ক করতে গেলে প্রধানত অনেকগুলো সূত্র আছে, তার ভিতর এই যে 13টা সূত্র আছে এগুলো আমাদের সবচেয়ে বেশি লাগে। তার ভিতর সর্বপ্রথম সূত্রটা কি দেখো, a প্লাস a ইকুয়াল টু a। তো তোমরা মনে করবা যে দুইটা a মানে আসলে এই সূত্রটা এমন, আমি তোমাদেরকে একটু বলি। দেখো a প্লাস a ডট 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 প্লাস a ইকুয়াল টু a, মানে এই সূত্রের মিনিংটা হলো একই রকম যদি 1000টা জিনিসও থাকে এটাকে তুমি কয়টা লিখতে পারবা? একটা। এটা হলো অর গেটের নিয়ম। অর গেটে 1 + 1 = 1 না, ঠিক আছে, ওইটার নিয়ম অনুসারে হয় আর কি, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, তোমাদেরকে এরকম একটা মান দিব, যে কেমনটা দেখো, a b c যোগ b c a। এটাকে সরল করতে বললে দেখো পরের লাইনে তুমি এটাকে কি করো, এটাকে সুন্দরভাবে লেখো, সাথে লেখো a b c। এখন দুটোটা একই রকম না, দুটোটা একই রকম কিনা, তখন তুমি এটার পরের লাইন লিখতে পারবা a b c। এখন এইখানে যদি তোমাকে বলে কোন সূত্র অ্যাপ্লাই হইছে, তখন দেখো a + a = a, এই সূত্রটা অ্যাপ্লাই হইছে। বুঝছো, দুটোটা একই, ওইটার জন্য একটা হয়ে গেছে, ঠিক আছে। এই সূত্রটা এইভাবে কাজ করে। আর a + 0 = a, এটা তো আসলে বোঝার কোনো কিছু নাই, এটা একটা স্বাভাবিক সূত্র, যে জিরোর সাথে যে কোনো কিছু যোগ হলে ওই যেটা থাকে ওইটাই आंसर, ঠিক না, জিরো কোনো দাম নাই। এরপরে সূত্রটা দেখো a + a bar = 1, ঠিক আছে। এবং 4 নম্বর সূত্রটা a + 1 = 1। এই যে আমাদের 2 এবং 3 এর যেই আমাদের যেই 3 এবং 4 এর যে সূত্র দুইটা, এই দুইটা দিয়ে খ নম্বরে আমাদের প্রশ্ন আসে, ঠিক আছে। তো সর্বপ্রথম এই প্রশ্নগুলা খ নম্বরে বলবে, যেরকম আমি তোমাকে বলি, চট্টগ্রাম বোর্ড 2023 সালে একটা প্রশ্ন আসছিল, p + 1 = 1, খ নম্বরে 2 নম্বরের জন্য আসছিল, ব্যাখ্যা করো। তখন তুমি এটার ব্যাখ্যাটা কিভাবে দিবা, ঠিক না? তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করি লক্ষ্য করো, সর্বপ্রথম আমি a + 1 দিয়ে বুঝাই, a + 1 = 1, ঠিক আছে। নিচে ব্যাখ্যা করা হলো এই কথাটা লিখে। দেখো এখানে ইংরেজি অক্ষর কয়টা? একটা না। সর্বপ্রথম তুমি একটা চলকের জন্য মনে রাখবা, এগুলো প্রত্যেকটা আমরা সত্যক সারণী দিয়ে প্রমাণ করতে হয়। কি দিয়ে? একটার জন্য একটা কলাম, এক। এরপরে এর সাথে কি যোগ হয়েছে? 1 না, তখন আমরা এখানে লিখি +1, পরের লাইন, এতটুকুই, ঠিক আছে। এখন এখানে ইংরেজি অক্ষর আমাদের কয়টা? একটা, তার মানে এটা আমার ইনপুট, এটা আমাদের কি ইনপুট। এখন যেহেতু এটা একটা ইনপুট, একটা হলে সারি কয়টা হবে? দুইটা। তো এখন ইনপুট লেখার একটা নিয়ম তুমি শিখছো না? ইনপুট লেখার নিয়মটা কি? ইনপুট লেখার নিয়মটা কি? একটা 0 একটা 1। এখন দেখো এই যে a + 1 = 1 না, দেখো এখানে তুমি আবার যোগটা করো, এই 0 যোগ এখানে কত আছে? 1, যোগ করলে আমার যোগফলটা কত? 1 হলো কিনা? এরপরে দেখো 1 এর মান 1, ঠিক না, 1 হলো 1 যোগ 1, অর গেটের নিয়মে কি হয়? 1। এটার জন্য a + 1 = কি বলা হয়? 1। দেখো আমরা এর মান 0 দিলেও 1, এর মান 1 দিলেও 1, এটার জন্য কি বলা হয়? a + 1 = 1। তাহলে এটা যদি খ নম্বরের জন্য ব্যাখ্যা করতে বলে পারবা? এই সারির এই সত্যক সারণীটা এঁকে দিবা, ঠিক আছে। এখানে বেশি কোনো লেখার দরকার নাই। তার পাশাপাশি আরো একটা জিনিস বুঝো, দেখো আমরা একটা সমীকরণ দিলাম a b c, এবার b c a c বার b যোগ 1। এটার পরের লাইনটা কি হবে? এটার পরের লাইনটার মান হলো শুধু 1। তো তোমাদের মনে হবে যে এটার পরের লাইন 1 হয় কিভাবে, ঠিক না? আমি তোমাকে বলি, কম্পিউটারে আছে 0 আর 1, আর অন্য কোনো কিছু না। একটা জিনিস যখন 1 হয়ে গেছে, বাকি জিনিস 0 আছে কি নাই ওইটা দেখার বিষয় না।
ঠিক আছে? তখনকার সময় বাকিটা এই যে পুরোটার মান খেয়াল করো, এই বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে এই পুরোটার মান দুইটা জিনিস হইতে পারে, একটা হয়তোবা 0 আর একটা নয়তোবা 1। কিন্তু অন্যদিকে এটা তো 1 হয়েই আছে, ঠিক না? যদি এই পুরো সমীকরণটার মান 0 হয়, 0 যোগ 1 যোগ করলে কত? 1। পুরো এই যে পুরোটার মান যদি 1 হয়, সর্বশেষ মান 0 বা 1 এর যে কোনো একটা আসবে, ঠিক আছে? যদি 1 হয়, 1 যোগ 1 ইকুয়াল টু কত? 1। এই যে দেখো এই জিনিসটার মান তুমি 0 দিলেও 1 আসবে, 1 দিলেও 1 আসবে, তো যার জন্য ওই এইটা পুরোটাকে ধরো a প্লাস 1 ইকুয়াল টু। যত বড় সমীকরণই হোক তার সাথে যদি 1 যোগ করা হয় পরের লাইনে, সরলীকরণ করতে গেলে এই জিনিসটা মনে রাখবে, মনে থাকবে। এরপরে দেখো এইটা আসে a প্লাস a বার ইকুয়াল টু 1। এটা ব্যাখ্যা করতে বললে আমি এটা মুছে দিচ্ছি। দেখো আমি সূত্রগুলোর আগে দেখাচ্ছি, কারণ এগুলা বুঝলে তোমাদের সরলীকরণে গিয়ে অঙ্ক কি হবে? সহজ হবে। দেখো এখানে ইংরেজি অক্ষর কয়টা? 2টা। সর্বদা এর জন্য একটা কলাম, এরপর সিঙ্গেল নট আছে a নট, এটার জন্য একটা কলাম, এরপরে এই দুটোটা যোগ a প্লাস a নট, এটার জন্য একটা কলাম। সত্যক সারণী আঁকলাম। এখন দেখো এটা যদি ইনপুট একটা, সারি হবে 2টা। ইনপুট একটা অক্ষর, এটার জন্য সারি হবে কয়টা? 2টা। এখন একটু লক্ষ্য করো, ইনপুটের মান একটা 0 একটা 1, এটা হলো আমার ইনপুট। আমরা a নট মানে কি জানি? এর বিপরীত। a নট মানে আমরা কি জানি? এর বিপরীত। দেখো 0 এর বিপরীত 1, আর 1 এর বিপরীত কত? 0। এখন a প্লাস a নট না, তার মানে এটা হলো a, এটা a নট, এই দুটোটা যোগ, 0 আর আগে যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে কত? 1। তুমি একটা জিনিস খেয়াল করতেছো, তুমি এই যে এটার মানটা, এর মান 0 থাকুক বা 1 থাকুক, a প্লাস a নট এর মান অলওয়েজ কত? 1। এটার জন্য বলা হয় a প্লাস a নট ইকুয়াল টু 1। কথাটা মনে থাকবে? এগুলো কিন্তু আমাদের ব্যাখ্যায় আসে খ নম্বরে, ঠিক আছে? তো তখনকার সময় এই যে দেখো আমি তোমাদেরকে একটা অঙ্ক দেখাই, a প্লাস b ইনটু a বার প্লাস b, এরকম কিভাবে ব্যবহার হয় আমি দেখাচ্ছি। তুমি গুণ করো, a ইনটু a বার, আচ্ছা এটা তো a প্লাস a বার একটা দেখাই দেবো, সরি গুণেরটাতে চলে গেছিলাম। দেখো a প্লাস b প্লাস a বার, এরকম আছে না? তখন তুমি এটাকে সাথে লিখতে পারো a প্লাস a বার প্লাস b, লিখছো কিনা? তখন দেখো এই যে a প্লাস a বার না, a প্লাস a বার ইকুয়াল টু কত? 1 না? তখন এটা 1 লিখলে প্লাস b, ঠিক আছে? 1 এর সাথে b যোগ করলে 1। ওই কোন সূত্র অনুসারে? a প্লাস 1 ইকুয়াল টু 1। আর এই যে দেখো এখানে কিন্তু আমরা দুইটা সূত্র অ্যাপ্লাই করছি, এক নম্বরের হলো এইটা আর একটা হলো এইটা। এটা কোনটা সূত্র? এটা হলো a প্লাস a বার ইকুয়াল টু 1, আর এটা কোন সূত্র? a প্লাস 1 ইকুয়াল টু 1। বুঝছো? দেখো এরকম ছোট ছোট সূত্র অ্যাপ্লাই হয় বিদায় আমরা অঙ্কগুলো দেখলে আমাদের মনে হবে আমরা বুঝি না, ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখতে হবে। দেখো এই সূত্রটা তুমি যে সব সময় a সামনে থাকবে এমন কোনো কথা নাই, এটাকে তুমি a বার প্লাস a ও লিখতে পারবা ইকুয়াল টু 1। এই সূত্রটাকে তুমি 1 প্লাস a ইকুয়াল টু 1 লিখতে পারবা, ঠিক আছে? যে আগ পিস থাকতে পারে ওটা নিয়ে কোনো সমস্যা নাই। a ইনটু a ইকুয়াল টু a, একই রকম দুইটা থাকলে একটা, মনে করো ab ইনটু ab, পরের লাইন তুমি এটাকে কি লিখে দিতে পারো? ab, যেহেতু দুটোটা একই, ঠিক আছে? এরপরে a ইনটু 1 ইকুয়াল টু a, এই a ইনটু 1 ইকুয়াল টু a, এটাও কি কি একই জিনিস, এর সাথে যে মানটা গুণ হবে ওইটাই কি आंसर। a ইনটু a বার ইকুয়াল টু 0, এটা আবার ব্যাখ্যার জন্য আসে। a ইনটু a বার ইকুয়াল টু 0 টা কিসের জন্য আসে? ব্যাখ্যা। এই সেম ভাবে আমাদের এটাকে ব্যাখ্যা করা যায়, আমি একটু দেখাচ্ছি। a ইনটু a বার ইকুয়াল টু 0, এটাতে ব্যাখ্যা করা যায়। দেখো সর্বপ্রথম একটা অক্ষর a, সিঙ্গেল নট, a ইনটু a বার। এবার তুমি গুণ করো, 0 এর আগে গুণ করলে কত? 0, 1 আর 0 গুণ করলে কত? 0। দেখো এর মান 0 তাও 0, এর মান 1 তাও কি আউটপুট 0। এটার জন্য অলওয়েজ বলা হয় a ইনটু a বার ইকুয়াল টু কত হয়? 0। এই জিনিসগুলো মনে রাখতে হবে আমাদের। এই সূত্রটাকেও এইভাবেও লেখা যায়, a বার ইনটু a ইকুয়াল টু 0, আর a ইনটু 0 ইকুয়াল টু 0। আমরা জানি যে কোনো কিছুর লগে 0 গুণ হলে এটার মান অটো কি হয়? 0 হয়। আর এই 9 নম্বর সূত্রটা হলো a ডাবল বার ইকুয়াল টু
এ 9 নম্বর সূত্রটা কি এ ডাবল বার ইকুয়াল টু এ এটা ব্যাখ্যাটা কেমন দেখো একটা অক্ষর এ এর জন্য একটা কলাম এরপর আবার সিঙ্গেল নট এ নটের জন্য এ নটের উপর আরেকটা নট এ ডাবল নট এই যে আমরা যদি সত্যক সারণী আমরা এগুলো সত্যক সারণী দিয়ে সবসময় প্রমাণ করব ঠিক আছে তখন এটা আমাদের সবচেয়ে ভালো দেখো এর মান একটা শূন্য একটা এক এ নট মানে কি এর বিপরীত না শূন্যের বিপরীত কত এক একের বিপরীত কত শূন্য এ নটের উপর নট মানে এ নটে যেটা আছে তার কি বিপরীত তখন একের বিপরীত শূন্য শূন্যের বিপরীত কত দেখ এর মান 0 এ ডাবল বারের মান 0 এর মান 1 এ ডাবল বারের মান 1 এটার জন্য বলা হয় এ ডাবল বার ইকুয়াল টু এ বা এ ইকুয়াল টু এ ডাবল বার বুঝাইতে পারছি এই জিনিসটাকে আমাদের এইভাবে বলা হয় এবং দেখো আর এখানে 12 এবং 13 নম্বর যে সূত্রগুলা খেয়াল করো এই 12 এবং 13 নম্বর যে সূত্রগুলা এগুলো হলো XOR এবং XNOR গেটের সূত্র 12 এবং 13 নম্বরটা কোন কার সূত্র XOR এবং XNOR অন্যদিকে 10 এবং 11টা হলো ডি মর্গানের উপপাদ্য 10 এবং 11টা কার উপপাদ্য ডি মর্গান তো এই 10 এবং 11টাকে আমি তোমাদেরকে একটু বলি a + b হোল বার ইকুয়াল টু a বার ইনটু b বার a ইনটু b হোল বার ইকুয়াল টু a বার প্লাস b বার না এটাকে তোমরা এইভাবে মনে রাখবা কিভাবে দেখো a + b হোল বার ইকুয়াল টু a বার ইনটু b বার না এটাকে মনে রাখবা যোগের উপর বার থাকলে গুণ আর a ইনটু b হোল বার ইকুয়াল টু a বার প্লাস b বার না এটাকে মনে রাখবা গুণের উপর বার থাকলে যোগ বলতে পারো এটা কেন আমি তোমাদেরকে একটু দেখাই a + b হোল বার আসলে কোনো কিছু হোল বারের মিনিংটা কি হোল বারের মিনিংটা হলো সম্পূর্ণ একটা সমীকরণের মানে সম্পূর্ণ সবগুলা জিনিসের উপর যদি বার থাকে তার মানে এটা কি আমরা পুরোটাকে একসাথে হোল বার বলি তার মানে এখানে এর উপর বার আছে প্লাসের উপর আছে বির উপর আছে ঠিক না যখন আমরা এটা সমান সমান লিখতেছি a + b হোল বার ইকুয়াল টু a বার ইনটু b বার তার মানে দেখো আমার এই এর উপর বারটাও থাকতেছে বির উপর বারটাও থাকতেছে শুধু প্লাসের উপর বারটার জায়গায় কি হয়ে যাইতেছে গুণ তার মানে এটা আমরা প্লাসের উপর বার থাকলে গুণ লিখতে পারি না এখন বলতে পারো এটা ভাই আমরা এইভাবে কেন শিখব সূত্র হিসাবে শিখলে কি সমস্যা একটা জিনিস দেখো আমাকে একটা সরল করতে দিল এমন দেখো আমি এটা পরের লাইনটা এরকম লিখলাম এমন লিখলাম তখন আমি তোমাকে বুঝাইতে গেলে কি বলতে হবে আমি তোমাকে বুঝাইতে গেলে দেখো এই জিনিসটা বলতে হবে যে দেখো এটা হলো আমাদের a আর এটা হলো আমার কি b দেখো a + b হোল বার ইকুয়াল টু এই a বার b বার এভাবে বলতে হবে না আর যদি তুমি মনে রাখো প্লাসের উপর বার থাকলে গুণ তাহলে আমি তোমাকে কিভাবে বলতে পারবো দেখো এই বরাবর যোগের উপর বার আছে এটা গুণ হয়ে গেছে এটার উপর বারটা রয়ে গেছে এটার উপর বারটা রয়ে গেছে বুঝছো তখন কিন্তু আমাকে আর কি করতে হইতেছে না তোমাকে ডি মর্গানের উপপাদ্য ওইসব কোনো কিছু বলতে হইতেছে না আমি অটো অঙ্ক করতে পারবো ঠিক আছে এই যে দেখো আমি যদি এটা কি করি এই গুণের উপর বার থাকলে কি যোগ তখন এটার উপর ডাবল বার হয়ে যায় যোগ আর এটার উপর একটা বার হয়ে যায় আর যদি সূত্র হিসেবে বলতে পারি দেখো এটা তখন আবার গুণের এরপর যোগ বির উপর এটাকে বি ধরতে হবো ঠিক আছে বির উপর বার তখন বির উপর বার তো আছে এই বার আরেকটা আসে এভাবে সূত্র হিসেবে বলতে গেলে কি অনেক প্যাচ মনে হবে কিন্তু যদি তুমি বলো প্লাসের উপর বার থাকলে গুণ গুণের উপর বার থাকলে যোগ যোগ বা প্লাস তখন কিন্তু তুমি এই অঙ্কগুলা শর্টকাট কি করতে পারবা সমাধান করতে পারবা যেরকম আমি তোমাদেরকে একটা এবার দেখো এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে এখন আমরা অঙ্ক করি দেখো একটা অঙ্ক m * m + n = n আমাদেরকে প্রমাণ করতে দিল m * m + n = n তো দেখো লেফট হ্যান্ড সাইড m * m + n আমরা যদি এটাকে সরল করি m * m + n = n সরল করতে গেলে দেখো সর্বপ্রথম গুণ করো m * m আবার গুণ করো m * n ঠিক না গুণ করলাম না এরপরে দেখো আমরা এখানে কি সূত্রে কি পড়ছিলাম আমরা সূত্র পড়ছি a * a = কি a না একই না তাহলে আবার একটু লক্ষ্য করো এই m * m = m ঠিক কি না আর এখানে থাকে m এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করছি a * a = বুঝে গেছে
এরপরে দেখো এই দুইটা থেকে কমন কি যায়, মানে মিল কি পাওয়া যায়, এম না, এম কমন নিলে এই এম থেকে এম চলে গেলে থাকে 1, এম এন থেকে এম চলে গেলে কি থাকে এন, ঠিক না? এরপরে তুমি এইখানে কি সূত্রটা পড়ছিলা, এইখানে a প্লাস 1 ইকুয়াল টু কি 1 না, এই তো তখন 1 প্লাস n ইকুয়াল টু কি, এই সূত্র অ্যাপ্লাই হবে না, a প্লাস 1 ইকুয়াল টু কত 1, তাহলে 1 প্লাস n ইকুয়াল বা n প্লাস 1 ইকুয়াল টু কি হবে 1, তখন দেখো এই n ইনটু 1 এই সূত্র অনুসারে, ঠিক আছে? দেখো এখানে ছোট ছোট সূত্র না বুঝলে কিন্তু হবে না, এটার জন্য সূত্রগুলো আগে মনে রাখতে হবে। এরপর দেখো আমরা এখানে পড়ছি a ইনটু 1 ইকুয়াল টু কি a না, তাহলে এই m ইনটু 1 ইকুয়াল টু, দেখো কোনো কিছুর সাথে যোগ হলে ওইটার মান 1 হয়, গুণ হলে কিন্তু ওইটার মান 1 হবে এমন কিন্তু নিশ্চিত না। এই যে দেখো এটা সরল রাইট হ্যান্ড সাইড, এটা কুমিল্লা বোর্ড নিচে আসছিল, বুঝে গেছে আমাদের? এই যে সরলটা সহজ না কঠিন? সহজ, কিন্তু ওই আগে সূত্রগুলো মনে রাখতে হবে, সূত্রগুলো যদি মনে না রাখি তাহলে কিন্তু আমরা এগুলো পারবো না। অবশ্যই আমাদেরকে আগে কি কি মনে রাখতে হবে, সূত্র। এরপরে দেখো আমরা আরো যাই, আজকে বেশ কিছু সরল করব। দেখো 5 বোর্ডে আসে এরকম একটা অঙ্ক, a প্লাস b ইনটু a প্লাস c ইজ ইকুয়াল টু a প্লাস b c, এই যে একটা সরল, এটা আমাদেরকে করতে দিল। তো এটা করতে দিলে সর্বপ্রথম দেখো রাইট হ্যান্ড সাইড a প্লাস b ইনটু a প্লাস c, তুমি গুণ করো, ঠিক আছে? a ইনটু a ক্রস গুণ তো পারি নাকি, a ইনটু c, এরপর গুণ করো b ইনটু a, b ইনটু c, গুণ করলাম। এবার গুণ করার পর দেখো আমাদের সমীকরণটা কি, এই a ইনটু a ইকুয়াল টু a ac, এটার সাথে লিখলে ab bc, a ইনটু a ইকুয়াল টু a কোন সূত্র অনুসারে হলো, 5 নম্বর সূত্র অনুসারে, ঠিক আছে? এখন দেখো এই যে প্রথম তিনটা অংশ আছে, এই তিনটা অংশে আমাদের a আছে নাকি নাই? তার মানে তিনটা থেকে কি কমন যায়, a কমন গেলে a থেকে a চলে গেলে থাকে 1, ac থেকে a চলে গেলে থাকে c, ab থেকে a চলে গেলে থাকে কি b, প্লাস লাস্টে থাকে b ইনটু c, ঠিক আছে? এই যে দেখো আমরা এখানে কি সূত্র পড়ছিলাম, a প্লাস 1 ইকুয়াল টু কি 1, এটা বলছিলাম সমীকরণ যত বড়ই হোক তার সাথে যদি এক যোগ হয় পরের লাইন কত 1। এখন দেখো এই 1 প্লাস c প্লাস b, তো যখন এটার মান 1 চলে আসছে তখন c আর b এর কোনো মান নাই, তখন এটার পরের লাইন আমরা এখানে লিখে দিতে পারি a ইনটু 1 প্লাস b ইনটু c, এখানে এই c এবং b কে কি ধরা হইছে, বুঝাইতে পারছি? কেন এ ধরছে, মূল বিষয়টা বুঝছো তো নাকি? ওইটা 0 হলেও কিছু যায় আসে না, 1 হলেও কিছু আসে না। এরপর দেখো a ইনটু 1 ইকুয়াল টু a প্লাস b ইনটু c, রাইট হ্যান্ড সাইড। দেখো তো বুঝছো কিনা? এই যে আমাদের অঙ্কটা দেখো, এই যে এই জায়গাটাই ঝামেলা হইতে পারে, ঠিক আছে? এটাকে কি ধরতে হয়, a ধরতে হয়, মানে সমীকরণ যত বড়ই হোক ওটার সাথে এক যোগ হলে পরের লাইন কত, এখন এই c প্লাস b এর সাথে 1 যোগ হইছে, এটার জন্য এটা কি হইছে 1, কতটা মনে রাখা যাবে? দেখো এবার আরো একটা অঙ্ক করি। দেখো আমরা x নর গেটের যে সূত্রটা, x or b হোল বার ইকুয়াল টু a ইনটু b প্লাস a বার ইনটু b বার। এখন এইটা যদি আমাদেরকে প্রমাণ করতে বলে x নর গেটের সূত্রটা, তখন দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড দেখো a x or b হোল বার, ঠিক না? তখন দেখো এই আমরা জানি এটার সূত্র এটা, কিন্তু এখন এটাকে আমাকে প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বললে ওর সূত্র তো বলতে পারবে না, তখন এইটা বাদে কি অ্যাপ্লাই করা যায়, এটা বাদে দেখো আমরা এখানে সূত্র জানি যে a x or b equal to a bar into b plus a into b বার। এখন এটার সূত্র যে এটা তো আর অ্যাপ্লাই করা যাবে না, কারণ এখন এটাই প্রমাণ করতে হবে।
ঠিক আছে? তখন এবার একটু দেখো আমরা এটাকে লিখবো এবার ইনটু বি প্লাস এ ইনটু বি বার। এটা এক্স ওর বি সূত্র, কিন্তু উপরের যে বারটা এই বারটা থেকে যায় না, উপরের বারটা থাকে কি না? থাকবে। দেখো এখন এই বরাবর যুগের উপর বার আছে, যুগের উপর বার থাকলে কি হয়? গুণ। যুগের উপর বার থাকলে হয় গুণ। তখন দেখো এবার ইনটু বি হোল বার ইনটু এ ইনটু বি বার হোল বার। কারণ কি? এই বরাবর যুগের উপর বার থাকলে কি গুণ। আগে আমরা যোগকে কাটবো, পরে গুণকে কাটবো, ঠিক আছে? এরপরে দেখো এই গুণের উপর বার থাকলে কি হয়? যোগ। তখন আমরা এটাকে কাটি, এ ডাবল বার যোগ বি বার ইনটু এ বার প্লাস বি ডাবল বার। এখন আমরা এই 9 নম্বর সূত্র অনুসারে কি জানি? এ ডাবল বার ইকুয়াল টু এ। এই সূত্র অনুসারে বার দড়টা চলে যায়। এ ডাবল বার ইকুয়াল টু এ প্লাস বি বার ইনটু এ বার প্লাস বি। ঠিক কি না? হ্যাঁ, এই এটা আসে কি না? এটা আসে না? এবার এটাকে গুণ করো, এটাকে কি করো? গুণ করো। গুণ করলে দেখো এ ইনটু এ বার এ ইনটু বি, এটাকে গুণ করো বি বার ইনটু এ বার বি বার ইনটু বি। এখন দেখো এ ইনটু এ বার ইকুয়াল টু কত? 0 না? এই যে এ ইনটু এ বার ইকুয়াল টু কত? 0 না? এই তখন এটা মান হয়ে যায় আমার 0 প্লাস এ ইনটু বি, এটাকে সাজায় লিখলে এ বার ইনটু বি বার, আর এটা হয় 0। 0 গুলো বাদ দিয়ে দিলে কি থাকে? এ ইনটু বি যোগ এ বার ইনটু বি বার। এই যে দেখো তো রাইট হ্যান্ড সাইড মিলছে কিনা? মিলছে। তাহলে এই যে দেখো এই সরলগুলা, এগুলো তো আমি একটা জিনিস বলে রাখি, সরলের যে অঙ্কগুলা এগুলো তুমি যত বেশি কি করবা, নিজে নিজে অঙ্ক করবা, তত বেশি তুমি শিখতে পারবা। এটার জন্য আমাদের যে নতুন যে পাঠ্য বই বের হয়েছে, ওই পাঠ্য বইয়ের যে সরলগুলো ওইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? কারণ আমাদের বোর্ড পরীক্ষা আসলে ওইগুলা থেকে আসবে, অথবা বিভিন্ন সার্কিট দিবে, ওই সার্কিটের মানকে সরল করার জন্য বলবে। ঠিক আছে? এখন একটা জিনিস দেখো, আমরা এই দোনোটা একটু আগে করে ফেলছি, ঠিক না? প্রুফটা আমি একটু আগে করে দিচ্ছি এই দোনোটা। ঠিক আছে? এরপরে দেখো আমি এই যে এবার বি সি এ বি বার সি এখানে একটা সরল তোমাদের জন্য রাখছি। এখন এইটাকে বললো যে সরল করো, এটা সমান সমান এইটা। ঠিক আছে? তো এখন এইটা দিলে, এখন দেখো কিছু অঙ্ক আছে যার সরল করার জন্য নির্দিষ্ট নিয়ম খাটবে না, তোমাকে কি করতে হবে? কিছু নির্দিষ্ট পলিসি আছে, যে পলিসি ইউজ করে তোমাকে অঙ্কটা করতে হবে। অন্য পলিসি ইউজ করলে অঙ্ক হবে না। এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, এই অঙ্কটা আমাদের বোর্ড পরীক্ষায় 24 সালে অনেক বেশি আসছে, 23-এও আসছে। তখন এই মানটা যখন দিবে, দেখো একটা একটা অক্ষরের উপর বার, লাস্টেরটাতে বার নাই, ঠিক না? এখন তুমি কি করবা? দেখো এবার বি সি এ বি বার সি এ বি সি বার, ঠিক না? আর লাস্টে কি আছে? এ বি সি। এই যে এই জায়গাটাই হলো তোমার মূল অংশ। আমরা জানি কি, দেখো এ প্লাস এ প্লাস এ ইকুয়াল টু যদি এ হয়, তাহলে এর জায়গায় কি তুমি তিনটায় লিখতে পারো না? তিনটায় এর জায়গায় যদি এ লেখা হয়, তাহলে এর জায়গায় তুমি তিনটায় লিখতে পারবা না? পারবা কি না? তো ঠিক একইভাবে এই যে এ বি সি আছে না, এই এ বি সি কে এই সূত্র অনুসারে এ প্লাস এ ইকুয়াল টু এই সূত্র অনুসারে আমাদের যেহেতু এখানে তিনটা অংশের উপর বার আছে না, তখন আমরা এটাকে তিনটা বের তৈরি করে দেব। এই অঙ্কে শুধু এই জায়গাটা তোমাকে একটু মনে রাখতে হবে, এই অঙ্কের জন্য এই জায়গাটা। এটা কোন সূত্র অনুসারে করছি? a প্লাস a ইকুয়াল টু a। ঠিক একইভাবে যদি 100টা a কে তুমি a বানাইতে পারো, তাহলে এর জায়গায় তুমি আবার 100টা a ও লিখতে পারবা। ঠিক আছে? এরপরে তোমার কাজটা কি দেখো, এই যে বার সহ যে অংশগুলো আছে ওইগুলো প্রত্যেকটার সাথে এই যে বার ছাড়া যে অংশগুলো আছে ওইগুলো প্রত্যেকটা একটা করে দিয়ে দিবা। এরপরে কমন আনকমন নিলে অঙ্ক শেষ। শুধু এতটুকু। কেমনটা এবার একটু দেখো, আমি দেখাই। দেখো এবার বি সি যোগ, আমি এটা পরে লিখি এ বি বার সি যোগ এ বি সি বার যোগ। দেখো এগুলার সাথে প্রত্যেকটার সাথে ওই যে আমার এ বি সি গুলো আছে,
এগুলো আমি আলাদা আলাদা কালে দিয়ে তোমাদের জন্য লিখতেছি। দেখো আমি এই প্রত্যেকটার সাথে এ বি সি গুলো একটা যোগ দিচ্ছি, প্রত্যেকটার সাথে কি যোগ দিছি, এ বি সি গুলা যোগ দিয়ে দিছি, ঠিক আছে। এটা মূলত নিচে আমি তৈরি করছি কিসের জন্য, ওই বার সহ যে অংশগুলো আছে এগুলো প্রত্যেকটার সাথে যাতে আমি একটা করে বসাইতে পারি তার জন্য, মনে থাকবে। এরপরে আমরা কমন নিব, কি নিব, কমন। দেখো এই দুটো থেকে কি কমন যায়, বিসি, বিসি কমন নিলে কি থাকে, এবার প্লাস এ। এই দুটো থেকে এসি কমন যায়, দেখো কি থাকে, বি বার প্লাস বি। আর এই দুটোটা থেকে এ বি কমন যায়, এই দুটো থেকে দেখো তখন কি থাকে, সি বার প্লাস সি। কিন্তু দেখো আমরা একটু আগে সরলে কি সূত্র পড়ছিলাম, একটু আগে কিন্তু আমরা সরলে পড়ছিলাম এ প্লাস এ বার ইকুয়াল টু 1, পড়ছি নাকি পড়ি নাই, a plus a bar equal to 1 সূত্র পড়ছিলাম। ওই সূত্র অনুসারে দেখো এগুলা প্রত্যেকটা 1 হয়ে যাবে, BC into 1, AC into 1, AB into 1। কারণ কোনো কিছুর উপর বার থাকলে বার এবং স্বাভাবিক থাকলে এটা। এরপর দেখো a into 1 equal to a, সূত্রটা পড়ছি নাকি পড়ি নাই, a into 1 equal to a, তখন এইটা গুণ হলে দেখো BC AC A B। এবার আমার মানটা কি দিছে দেখো AB AC BC, তো তুমি জাস্ট এটাকে সাথে লিখলেই হলো AB AC BC। দেখো AB AC BC এটা হলো সরল। এখন এই অঙ্কের ক্ষেত্রে মূল জায়গাটা কোন জায়গাটা, এই অঙ্কের ফরম্যাট একটা একটা অক্ষরের উপর বার থাকলে যেটা বার ছাড়া থাকবে ওইটা আমরা কি করব, তিনবার করে, ওইটা যদি তিনবার থাকে তিনবার করে করব। এরপর প্রত্যেকটার সাথে বার ছাড়া অংশটা দিয়ে দিব, এরপর কমন আনকমন নিলে অঙ্ক মিলে যায়, মনে থাকবে। এরপরে দেখো এই অঙ্কটা কিন্তু আবার আমরা এক্সওর গেটের যে ক্যারি আউট করছিলাম না, মনে আছে, ওই যে ক্যারি আউট, ওই ক্যারি আউটের মানটাও, ক্যারি আউটের মানটা কি ছিল দেখো, এই অঙ্কটার সূত্র ছিল আমাদের a XOR b ইনটু, আসলে ক্যারি আউটের ক্ষেত্রে তো সি আই ছিল, এখন আমরা সি a ইনটু b, এটা সূত্র। অনেক সময় তোমাকে এইটা প্রমাণ করতে বলতে পারে, এখন এই যে এইটা সমান সমান যখন ওইটা প্রমাণ করতে বলবে তখন কিন্তু আর এই নিয়ম খাটবে না, তখন নিয়ম হবে আরেকটা, তখন আমাদের অঙ্কের নিয়ম কি হবে আরেকটা। তখন ওই নিয়ম হলে কেমন হবে দেখো, ওই নিয়মে অঙ্ক সোজা, ওই নিয়মে কি সহজ। আসো আমরা ওইটা করি। দেখো এই ক্ষেত্রে তুমি কমন নিবা, দেখো এই দুইটা থেকে কি কমন যায়, সি, সি কমন গেলে কি থাকে দেখো a বার ইনটু b প্লাস a ইনটু b বার। দেখো এই দুইটা থেকে কি কমন যায়, ab, ab কমন গেলে কি থাকে c বার প্লাস c। দেখো ab কমন গেলে কি থাকে c বার প্লাস c, কমন নিছি জাস্ট ওই রকম হলে, ঠিক আছে। তখন দেখো c ইনটু XOR b প্লাস a ইনটু b ইনটু 1। দেখো a প্লাস a বার ইকুয়াল টু 1 না, তাহলে c প্লাস c বার ইকুয়াল টু কি হবে 1। এখন এটা a বার ইনটু b প্লাস a ইনটু b বার, এই যে আমরা একটু আগে আমরা যে XNOR গেট পড়ছিলাম, এই XOR গেট, এই XOR গেটের সূত্র কি, XOR b ইকুয়াল টু a বার ইনটু b প্লাস a ইনটু b বার, সূত্রের কথা মনে আছে। এই সূত্র অনুসারে আমরা কি লিখছি, এই যে এইটা সমান সমান, দেখো এইটা সমান সমান কোনটা লিখছি, এই মানটা বুঝাইতে পারছি। তখনকার সময় আমরা লিখছি a XOR b ইনটু c প্লাস a ইনটু b, জাস্ট আগ পিস করে লিখছি। এই যে দেখো প্রমাণিত মিলছে, দেখো a XOR b ইনটু c প্লাস a ইনটু b মিলে গেছে। যদি দেখো এটা দিয়ে দুই রকমের সরল আসে, ঠিক আছে, ওইভাবে বললে ওইভাবে করবা, এভাবে বললে এভাবে করবা, যেটা দিবে ওইটাই, ঠিক আছে। এরপরে আরেকটা আসো, এটা কিন্তু হাফ এডারের ক্যারি আউটের সরল, সরি ফুল এডারের যে ক্যারি আউট ওইটার মানটাকে সরল করলে যে এটা আসে এটার প্রমাণ দেখাই দিলাম। এরপরে দেখো এই যে ফুল এডারের যে সামের মানটা ছিল, ঠিক আছে, এটার সরলটা আমরা একটু যদি দেখি, এটা একটু তুলনামূলক কঠিন কিন্তু বুঝলে সহজ। দেখো এটা সমান সমান এটা প্রমাণ করো। এখন এটাতে মান কয়টা আছে দেখো তো,
কমন কি যায়, এবার কমন যায়। দেখো এবার কমন গেলে কি থাকে, বি বার ইনটু সি প্লাস বি ইনটু সি বার। এই জায়গাটা বুঝছি, এখান থেকে কমন নিছি প্লাস এই দুটো থেকে কি কমন যায় দেখো, এ কমন গেলে কি থাকে, বি বার ইনটু সি বার, ঠিক আছে, প্লাস বি ইনটু। এই লাইনটা বুঝো না এমন কেউ আছো, জাস্ট কমন নিছি, জাস্ট কি নিছি কমন। এই কমন নেওয়ার পর এবার আমি তোমাদেরকে একটু বলি, দেখো আমাদের x অর b সূত্র কি, কথা এদিকে একটু লক্ষ্য করো, x অর b সূত্র কি, x অর b সূত্র এবার ইনটু b প্লাস a ইনটু b বার, তাহলে bx অর c এর সূত্র কি হবে, b বার ইনটু c প্লাস b ইনটু c বার, এটা না। এরপর দেখো x অর b হোল বার ইকুয়াল টু a ইনটু b প্লাস a বার ইনটু b বার যদি হয়, এটাকে আমরা আবার এভাবে লিখতে পারি না, a বার ইনটু b বার প্লাস a ইনটু b, আগে পরে করে লেখা যায় না, a প্লাস b যে কথা b প্লাস a একই কি কথা না। এখন দেখো আমরা যদি এখানে bx অর c হোল বারের সূত্র নিচেরটা অনুসারে লিখি তাহলে কি হবে, b বার ইনটু c বার প্লাস b ইনটু c, এমন হবে না, b বার ইনটু c বার প্লাস b ইনটু c, এমন হবে না। তখন আমরা এই জায়গাটায় লক্ষ্য করব, এবার তোমরা দেখো আমরা এখানে আবার দিলাম b বার ইনটু c প্লাস b ইনটু c বার, bx অর c এর সূত্র মিলে না, মিলে কিনা, তখন আমরা এটাকে লিখি bx অর c প্লাস এখানে a, দেখো b বার ইনটু c বার প্লাস b ইনটু c, এটা আসে না, b ইনটু c আসে কিনা, এই যে স্যার bx অর c হোল বার ইকুয়াল টু b বার ইনটু c বার প্লাস b ইনটু c, এই সূত্রটা, তখন এটাকে আমরা লিখে দিই bx অর c হোল বার, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে বলি যারা একটু কম বুঝো, ঠিক আছে, তারা কি করবা, এই লাইনটা আনতে পারলে এটার পরের লাইনটা চোখ বন্ধ করে ডাইরেক্টলি এখানে লিখে দিবা x অর b x অর c। কিন্তু এখন আমাদের কিন্তু বুঝতে হবে যে এটা কিভাবে হইছে, জানতে হবে না, তো এটা কিভাবে হইছে আমি তোমাদেরকে একটু দেখাই, এটার পরের লাইনটাতে কিভাবে হইছিল ওই জিনিসটা, আমি এটাকে একটু এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। আমাদের অঙ্ক কিন্তু এখানে শেষ, আমাদের অঙ্ক কিন্তু এখানে কি শেষ। দেখো এটা সমান সমান এটা, এখন এটা কিভাবে হয় দেখো, ধরি তুমি a সমান সমান ধরো মনে করো r, b সমান সমান ধরো k, সরি bx অর c সমান সমান k ধরো, ঠিক আছে। তখন দেখো এর মান বসাও r এর উপর বার ইনটু bx অর c সমান সমান কি k, ঠিক না। তারপর a সমান সমান r, bx অর c সমান সমান কি k, এটা bx অর c এর উপর বার আছে না, r বার ইনটু k প্লাস r ইনটু k এর উপর বার। তুমি যদি r x অর k এর সূত্র মিলাও, r বার ইনটু k প্লাস r ইনটু k এর উপর বার, এটা এমন না, তখন এটা মূলত কি r x অর k হয় না, হয় কি না, হয় কি না। তখন দেখো এই r এর মানটা কি a, r এর মানটা কি, মান বসাও, r এর মানটা মূলত কি a, x অর এর x অর k সমান সমান কি bx অর c, a bx অর c, তখন এটা মানটা কি x অর bx অর c। তো আমাদের ভাই এত দড়ি দড়ি এটা দেখানোর দরকার না, এই লাইনটার পরের লাইনটা এটা লিখে দিলাম, মনে থাকবে কিভাবে হইছে দেখাই দিচ্ছি। আসলে এটাকে a ধরলে এটাকে b ধরলে, x অর b এবার ইনটু b প্লাস a ইনটু b বা, তখন b টাকে bx অর c কে ধরা লাগে আর কি, মনে থাকবে। এই সরলীকরণের আজকে মোটামুটি তোমাদেরকে অনেকগুলো ক্লাস করাইলাম, অনেকগুলো অঙ্ক করাইলাম, পরবর্তী ক্লাসে বোর্ড কোশ্চেন সলভ করে দিব, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এটার জন্য সূত্রগুলো মনে রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।